উৎপাদনের 1/3 কোল্ড স্টোরেজে রাখতে পারলেও বিভিন্ন কারণে বেশিরভাগ আলু রয়েছে কৃষকের ঘরে। গরম শুরু হওয়ায় বিপাকে পড়েছে তারা। একদিকে আলুর দাম না থাকা, অন্যদিকে পচন, দুয়ে মিলে পুঁজিহীন হবার আশঙ্কায় আলু চাষিরা, যা থেকে নিস্তার চান ভুক্তভোগী কৃষক। নদীগঞ্জের তালুক এলাকার আব্দুল বাসেত মিয়া এবছর আলুর আবাদ করেছেন 52 বিঘা জমিতে। ফলনও পেয়েছেন 2400 বস্তা, যার অধিকাংশ কোল্ড স্টোরেজে সংরক্ষণ করলেও 900 বস্তা রেখে দেন বাসায়, যার অর্ধেকেই ধরেছে পচন। কোল্ড স্টোরে ওই সময় যতটুকু আমরা ঢুকেছি বাকিটা ঢুকানো সম্ভব হয়নি। মানে কোল্ড স্টোরেও আলু নেওয়া বন্ধ করে দিচ্ছে। তখন মনে করেন আমার 2400 বস্তা আলুর 1500 আমি কোল্ড স্টোরে ঢুকেছি, 1500 1550, আর কোল্ড স্টোরে আলু নেয় না ওই সময়। তো সবাই একসঙ্গে আলুটা তোলা লাগে না, দেখা যায় যে কোল্ড স্টোর থেকে আরও 1 কিলো দূরে গাড়ি সিরিয়াল লাগিয়েছিল। আলু তো কোল্ড স্টোর মালিক নেওয়া আর সম্ভব না। দিন আলু ওদের নেওয়ার ক্যাপাসিটি হলো 8 থেকে 7-8 হাজার আলু ঢুকাইতে পারে, বা 8-9 হাজার আলু আসে কোল্ড স্টোরের দিন 15-20 হাজার। তো 20 হাজার আলু তো অত লেবার নাই, ঢুকাইতে পারে না। শুধু বাসাত মিয়াই নন, তার মতো একই অবস্থা আব্দুল্লাহ, আবুল হোসেন, বাহার, জাহিদুল ও মিঠু মিয়ার। কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতায় টিকতে না পেরে বাসায় আলু রেখে বিপাকে তারা। আবহাওয়াটা ঠিকভাবে পাইনি, আর মনে করেন যেভাবে রাখার প্রচেষ্টা আসছিল সেভাবে প্রচেষ্টা নেই, সরকার আলু টানে নেই, এই কারণে আলুটা পচে গেছে। পরিস্থিতি খুব খারাপ, যা টাকা পয়সা ছিল সব মনে করে আলুতেই শেষ হয়ে গেছে। এখন তো আমরা যে চলবো ওই পরিবেশ আর নাই। আলু নষ্ট হওয়ায় পুঁজি তো দূরের কথা, টিকে থাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আলু চাষি। এমনকি উৎপাদনের জন্য বিভিন্ন জনের কাছে নেওয়া টাকা ফেরত দিতে পারা নিয়েও সংশয়ে তারা। পুরোপূর্ণ তো জায়গা নাই, কিছু কিছু জায়গা ছিল ঢালি রাখছি, নেটের বস্তা রাখছি, এখন অর্ধেক ওখানে পচে গেছে। এখন 60 টাকা কেজি কেউ নেয় না আলু, কথা বুঝছেন। কিষাণ কামলাকে দেবো, ঋণ ফিন আছে, ওগুলো শোধ করবো, এই জন্য বাড়িতে থুইছি। 700 বস্তা স্টোরে থুইছি, 500 বস্তা বাড়িতে থুইছি, কথা বুঝছেন। এখন স্টোরে যে ক্যারিং কস্ট দিয়ে আমরা আলুটা তুলছি, ওইটা উঠে কিনা তাও সন্দেহ। একটা বস্তা 100 টাকা। যেভাবে ক্ষতিগ্রস্তভাবে যেভাবে লোন করে হোক, যেভাবে হোক, এই বীজ, এই সার, এই কীটনাশক এগুলো আমরা সংগ্রহ করে রাখি। তা আমরা সব কিছু ক্যাশ টাকা দিয়ে করার পরে আজকে আমাদের আলু বেচা কিনে একদম স্লো, একদম খারাপ। আমরা এই আলু বেচে যে পয়সাটা আমরা পুঁজিটা যে ব্যাক নেব, এটার কোনো পরিস্থিতি নেই। এই বছর ঋণের উপর ঋণ করি, আবার 26 জন জমি লাগাইছি, 26 জনের অর্ধেক আলু পচে গেছে বৃষ্টি। দেখা যায় একদম মাটি আলু বর্তমান বিক্রি হচ্ছে আমাদের 12 থেকে 13 হাজার টাকা, আমাদের খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। এই লসটা আমরা কই থেকে দেব বলেন? তবে আমাদের এই অন্তিম মুহূর্তে যদি সরকার কোনো দেশ বিদেশে আমদানি রপ্তানি করে, হয়তো আমরা, যদি দামের পরিবর্তন আসে, হয়তো আমাদের লসটা উঠতে পারে। এ অবস্থা থেকে উত্তরণ চান ভুক্তভোগী কৃষকরা। সরকারের সুদৃষ্টি, ক্রয় নীতি ও বিদেশ রপ্তানি সহ কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা বৃদ্ধি চান তারা। এজন্য সরকারি পদক্ষেপের আশায় উত্তরের আলু চাষিরা। আলু চাষিদের এমন একটা দুরবস্থা, তাদের যে পুঁজি ছিল সে পুঁজি হারাই গেছে এবং ঋণের মধ্যে আছে, কোটি কোটি টাকা ঋণে আছে। বিভিন্ন এনজিও, ব্যাংক, বিমা, নিজের আর্থিক জমি জমা, বই, সোনাদানা, যে জাহাজ, সব ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্নভাবে ঋণে আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এদেরকে এখান থেকে উদ্ধার করতে হলে সঠিকভাবে যারা ক্ষতিগ্রস্ত এদের ব্যাপারে একটা প্রণোদনা বা একটা লোনের ব্যবস্থা সরকারিভাবে করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এখন যে আলুটা কোল্ড স্টোরে আছে, এই আলুটা সঠিক ব্যবহারের জন্য সরকারকে কাজ করতে হবে। দেশের বাইরে পাঠাইতে হবে, অথবা সরকার কিনিয়ে বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে হবে। যাই করুক না কেন, একটা উদ্যোগ নিতে হবে। আমাদের বর্তমান যে কোল্ড স্টোরে যে আলুটা আছে, এর সর্বনিম্ন যে পর্তা, মানুষ যে প্রোডাকশন খরচ আপনার 15 থেকে 16 টাকা সর্বনিম্ন, এবং তার সঙ্গে আরও 11-12 টাকা খরচ আছে। তাতে অ্যাভারেজে দেখা যাচ্ছে যে 27 থেকে 28 টাকা কোল্ড স্টোর আলুর পর্তা আমাদের পড়ে গেছে। এখন যদি এই আলুটা দেখা যাচ্ছে যে 10 টাকা 12 টাকা কেজি, তাহলে ব্যাপক লস হয়ে যাবে। যে সঠিকভাবে
হিসাব করিয়া, আমার মুখের কথা হিসাব করিয়া, যখন চাষিরা যখন ক্ষতিগ্রস্ত না হয় অন্তপক্ষে কোল্ড স্টোরের আলুটার মধ্যে, এটাকে সরকারকে আমি অনুরোধ করতেছি। এই কৃষির সঙ্গে যারা জড়িত এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোরালো আবেদন করতেছি, চাষিকে রক্ষা করুক, এই আলু চাষিদের ব্যাপারে একটা যেই কোনো ভালো একটা উদ্যোগ গ্রহণ করুক। তবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, আলু উত্তোলনের সময় হঠাৎ বৃষ্টিপাত ও সঠিক পদ্ধতিতে বাড়িতে রাখা আলু সংরক্ষণ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘরে যে আলুগুলো আছে, এই আলুগুলোর সাপ্লাইটা মার্কেটে একদম বেড়ে গেছে। এই কারণে হচ্ছে আলুর দামটা হচ্ছে কমে গেছে। তো এখন আমরা আমাদের কাছে যারা কৃষকরা আসতেছে বা পরামর্শ চাচ্ছে, আমরা তাদেরকে বলতেছি যে আপনারা যে আমাদের অহিমায়িত মডেল ঘরে যে আলুগুলো আছে, আপনারা এগুলো দেখেন, যে আলুগুলো ভালো আছে আপনারা আর কিছুদিন হচ্ছে, যদি কোনো সমস্যা না হয়, কোনো পচন না আসে, তাহলে হচ্ছে আপনারা আর কিছুদিন হচ্ছে সংরক্ষণ করেন। কিন্তু যদি আলুটা যদি আপনার পচন ধরে যায় কিংবা নষ্ট হওয়ার উপক্রম হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে না, এটা আপনার হচ্ছে রাখা হচ্ছে যাবে না। সেই ক্ষেত্রে তারা যাতে হচ্ছে মার্কেটে হচ্ছে বিক্রি করে। তো এই ইয়েগুলো চলতেছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে সরকার তো পুরো বিষয়টা, আমরা সরকারকে সবসময় তথ্য দিয়ে সহযোগিতা করতেছি যে বর্তমানে আলুর মজুদ পরিস্থিতি কিরকম বা অন্যান্য যে হিমাগারগুলোতে কি পরিমাণ সংরক্ষণ আছে, এই তথ্যগুলো সরকারের পক্ষে আমরা এগুলো সবগুলো তথ্য আপডেট দেওয়া হচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে যে আলুর বাজারটা যাতে হচ্ছে চাঙ্গা হয় বা কৃষকরা যাতে আরো হয়, এই জন্য আমরা কৃষকদেরকে বলতেছি যে আপনারা সংরক্ষণ সুবিধাটা আরো একটু বাড়ান। রংপুর অঞ্চলে প্রায় ৩২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যার ১২ লাখ মেট্রিক টন হিমাগারে ও বাকি ২০ লাখ মেট্রিক টন রয়েছে কৃষকের ঘরে। আর ঘরের আলুর পচনে দিশেহারা কৃষক। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।